গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে দেখো, আজকে ফুল দেখিয়ে দিন শুরু করছি। পুজো হয়ে গেছে, চান হয়ে গেছে, আর রান্না বান্না হয়নি। কি মজা! হ্যাঁ, মেয়ে কলেজ যাবে, কি সাহস আমার! এখনও আমি ফুল তুলছি। ঠাকুরদের পরিষ্কার করে দিয়ে চলে এসেছি, এবার জাস্ট ফুলগুলো দেব। আজকে এই জবা ফুলগুলো দেখো কতগুলো ফুটেছে। হ্যাঁ, ওইখানে কমলা রঙের জবা 4টে দেখলাম, এখানে আবার একটা লাল রঙের জবা, আর এখানে একটা ছোট্ট সাদা। যে গাছে জল দিতে হবে, গাছগুলোর কি অবস্থা দেখো, একদম শুকিয়ে গেছে গো। সে গাছে জল দিতেই হবে আমাকে। যাকে ফুল তুলেছি অনেকগুলো। এরপর নিচে গিয়ে ফুলগুলো ঠাকুরকে দিয়ে দিয়েই ওপরে চলে আসবো। ভাতটা 1 ফুট করে রেখে দিয়েছি, শাক ভিজিয়ে রেখে দিয়েছি, আর সম্রাট একটু মাংস নিয়ে আসবে। আজকে ভাবছি দুবেলাকারই মাংস করে দেবো, এইটাই ভেবে রেখেছি। আর জলখাবারের এখনও কিছু বন্দোবস্ত হয়নি। আজকে মাত্র সকাল থেকে 2বার চা খেয়েছি, সময় হয়নি। আজকে একটু উঠতে দেরি হয়ে গেছে। হ্যাঁ, একটু ঠান্ডাও পড়ে গেছে। কালকে কম্বলের ওয়ারগুলো পরিয়েছি, নিয়ে ঘুমিয়ে গেছি কম্বল নিয়ে। হ্যাঁ, ঘুম ভেঙেছে তখন দেখি 6টা 15। হয়ে গেল, আজকে সব লেট। তাই হচ্ছে, সব লেট হচ্ছে। ঠিক আছে, চল ঠাকুরদের ফুলটা দিয়ে আসি, দিয়ে এসে চা করবো, তারপর যা যা করছি তোমাদের সঙ্গে শেয়ার করবো। ঠিক আছে। আর এই যে বসে গেছি পেঁয়াজ কাটতে। আগে পেঁয়াজগুলো কেটে নিই, কারণ পেঁয়াজগুলো কুচিয়ে রাখলে না, সম্রাট মাংসটা আনলেই বসিয়ে দেবো। যে মাংসতে ভাবছি আলু দেবো না, জানো, মাংসটা আনলে কষিয়ে নেবো। কষিয়ে নেবো বলছি, মাথাটাও গেছে, সেদ্ধ করে নেবো। সেদ্ধ করে নিয়ে আর মশলাটা কষিয়ে রেখে দেবো, ঝটঝট করে মিক্সড আপ করে দেবো, ব্যাস হয়ে যাবে। পেঁয়াজটা কাটতে একটু সময় লাগবে। আমি একটু পেঁয়াজগুলো না মাংসের ঝিরিঝিরি করে কেটে নিই একবারে, তাহলে তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে, আর মাংসের সঙ্গে খুব সুন্দর সেদ্ধ হয়ে যায়। পেঁয়াজটা খেতে ভালো লাগে, মুখে না ওই পেঁয়াজগুলো পড়ে না, একবারে মাংসের সঙ্গে ভালো করে সেদ্ধ হয়ে যায়। এটা কেটে নিই। আর মেথির শাক কেটে রেখেছি, আর বেগুনও কাটা হয়ে গেছে। মেথির শাক আর বেগুনটা আগে ভেজে নেব, ভেজে নিয়ে তারপর মাংসটা করে ফেললেই হয়ে যাবে। ঠিক আছে। আর টিফিনে কি করছি না করছি এখনও কিছু ঠিক করিনি, আগে ভাতের পর্বটা শেষ করে নিই, করে নিয়ে তারপর, কারণ যে চা করতে হবে তার আগে একটু চা খেতে ইচ্ছে করছে। চা আজকে সকালবেলা ওপরে করেই নি, নিচে কেটলিতেই যা চা হয়েছে। হ্যাঁ, ঠিক আছে, কেটে নিয়ে আসি। আমি কত আস্তে আস্তে কথা বলছি, ওই দেখো পালিয়ে গেল। মানে গলার আওয়াজটা শুনলেই হলো, এত ভীতু পালিয়ে গেল। দেখো তো অসভ্য না, কি বলবো। যাকে ও পালিয়ে গেছে, আর আমি কি করব? ওর জন্য দেখো পেঁয়াজ ভাজতে বসিয়ে দিয়েছি মাংসের জন্য। পেঁয়াজ একটু চিনি আর নুন দিয়ে ভাজছি এখন। সম্রাট এখনও আসেনি, মাংস আনেনি, ওই জন্যে আমি মাংসের মশলাটাই তৈরি করে রাখছি। আর এখানে সব বেটে নিয়েছি। এই দেখো কী কী দিয়েছি বলো তো, টমেটো দিয়েছি, ধনেপাতা, কাঁচা লঙ্কা, আর একটু রসুন, আর সব মশলাগুলো, গুঁড়ো মশলাগুলো সব দিয়ে একবারে বেটে রেখে দিয়েছি। তাড়াতাড়ি করে করতে হবে না বলো? আর এখানে আমার ভাত কমপ্লিট হয়ে গেছে। আর এই দেখো মেথির শাক ভাজা বেগুন দিয়ে হয়ে গেছে, শুধু মাংসটারই ওয়েট করছি। মাংসটা এসে গেলেই হয়ে যাবে, তাড়াতাড়ি হয়ে যাবে। চা হয়ে গেছে, জানো, চা হয়ে গেছে, একবার চা খেয়ে নিয়েছি। আবার মেয়ে নিচে চা করছে, আমাকে এখন ডাকলো, আমি এখন চা খেতে যাবো। চারটে চা করে রেখেছি, মানিবাপি উঠলে মানিবাপিকে দেবো, একবারে নিচে নিয়ে চলে যাবো, এখন দিয়ে দেবো। ঠিক আছে, মশলাটা করে রাখি। এই যে মাংসের মশলা কষাচ্ছি, আর কষানো হয়েই গেছে, তেল ছেড়ে দিয়েছে।
আর এছাড়া হচ্ছে মাংস তো মটনের মানে সিটি দিয়ে রেখে দিয়েছি, দেখি সেদ্ধ হয়েছে কি না। আবার তার মধ্যে আবার সম্রাট নিয়ে এসছে, দেখো কতটা মেটে, বলছে মেটে কষা করে দিতে হবে। ঠিক আছে, সেটা বিকালে করে দেবো, এখন আর হবে না, এখন আগে সকালেরটা মেটাই তারপর। যাক, একটা কাজ আমার কমে গেছে, সম্রাট না আজকে পাউরুটি নিয়ে চলে এসেছে জলখাবারে, ভালোই করেছে। মেয়েকেও টিফিনে পাউরুটি দিয়ে দেবো, আর এই পাউরুটিগুলো খেতে আমার খুব ভালো লাগে। আমি কেন, সবাই খুব, মানে আমাদের বাড়িতে সবাই খুব ভালোবাসে। আর তার সাথে নিয়ে এসছে ও দোকানের কেনা ঘুগনি। ঘুগনি পাউরুটি হলে তো আর কি চাই বলো। শীতকালে গরম গরম ঘুগনি পাউরুটি ভালোই লাগে। মেয়ে বলছে আমি ওইটাই টিফিন নিয়ে যাবো, তো ওইটা টিফিন নিয়ে চলে যাবে। আর মাংসটা দেখি সিটি ছেড়ে দিয়েছে, দেখি সেদ্ধ হলো কিনা জানো। মাংস কষছি, প্রায় রেডি, দেখতে পাচ্ছ মাংস কষা হচ্ছে। আর মাংসের যে ঝোলটা, যেটা সেদ্ধ করার ঝোল, সেটা প্রেসারেই রাখা আছে। মাংসটা ভালো করে কষিয়ে নেবো, আর অল্প অল্প করে ঝোল দিয়ে দিয়ে, মানে মাংসের যে জলটা প্রেসারে বেরিয়েছে ওই অল্প অল্প করে জল দিয়ে দিয়ে মাংসটা কষাবো, খুব সুন্দর টেস্ট হয়। নিয়ে তো মানে এটা তো একবারে আলু ঝোলের মতো, একবারে অনেক ঝোল করছি না, অল্প অল্প ভাত দিয়ে মেখে খেতে খুব ভালো লাগে। তা মোটামুটি রেডি হয়ে গেছে, ফাইনাল লুক তোমাদের সঙ্গে পরে আমি শেয়ার করছি। আর এধারে দেখো না, আরে দেখো ওই কী বলে এটাকে, মেটে, হ্যাঁ মেটেটাকে নিয়ে এসেছিলো, আমি ছোটো ছোটো করে পিস করে নিয়েছি, নিয়ে সব কিছু দিয়ে, মানে আদা রসুনের পেস্ট, তারপরে গুঁড়ো মশলা সব কিছু দিয়ে, আর সামান্য একটু তেল দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এটাকে তো করতে হবে। আর এই দেখো, এইটা হচ্ছে মাংসের যেটা মানে সেদ্ধ করলাম তার স্টুটা যেটা বেরিয়েছে, সেটা দিয়েই এই যে আমার হয়ে গেছে। দেখো ধোঁয়া উঠছে বলে দেখতে মানে বোঝা যাচ্ছে না। ওই ঝোলটা দিয়ে দিয়ে আস্তে আস্তে কষিয়ে নিচ্ছি। মাংস তো সেদ্ধ, এক্ষুনি হয়ে যাবে। তা মেয়ের ভাত দিতে আমার দেরি হবে না। এবার বুঝতে পারছো? ঠিক আছে, করে নিই তাহলে। ওই যাচ্ছে মেয়ে বেরিয়ে গেল, কিন্তু আমার এখন মাটন রান্নাটা হয়ে গেছে। ও খেয়ে একবারে বেরিয়ে গেল। হ্যাঁ, আর এখানে আবার এক প্রিপারেশান বসিয়েছি, মেটে চচ্চড়ি করবো। হ্যাঁ, করে রেখে দিই, তাহলে বিকালে আবার রুটি করবো, মানিদের তরকারি করবো। হ্যাঁ, অনেক সময় লেগে যাবে। এখনও রান্নাঘরের দেখো না বেহাল অবস্থা হয়ে পড়ে আছে, রান্নাঘর পরিষ্কার করা হয়নি, রান্নাঘর পরিষ্কার করবো, অনেক কাজ রয়েছে এখন। আর এই যে মশলা বাটবো। ঠিক আছে, চলো আস্তে আস্তে কাজগুলো গোছাই, তারপর আসছি। এই যে খাওয়া দাওয়া করে চলে এলাম, মাংস আর ভাত তাড়াতাড়ি খেয়ে নিলাম, ওই জন্য। মাংস ভাত হলে কেউ দেরি করে বলো? হ্যাঁ, আর শীতকালে গরম ভাত গরম মাংস, তার সঙ্গে স্যালাড কেটে নিয়েছি, লেবু কেটেছি, গন্ধরাজ লেবু, কেউ দেরি করে? দেরি করে না, সবাইকার তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে আজকে। হ্যাঁ, যেহেতু মাংস ভাত হয়েছে, মানে মাটন হয়েছে, চিকেন তো ঠিকই আছে, কিন্তু মাটন হলে একটু সবাইকারই তাড়াতাড়ি খিদে পেয়ে যায়। তা খাওয়া হয়ে গেছে, নেমে এসেছি। নেমে এসেই সম্রাটের সঙ্গে বকবক করছিলাম, কারণ কালকে একবার কলকাতা যেতে হতে পারে, সেই জন্য সেই বিষয়ে কথাবার্তা বলছি। কেন কী কারণে যেতে হবে তোমাদের কালকে জানাবো। আর মেয়ে এখনও ফেরেনি, আর একটু দুপুরে শুই এখন একটুখানি। হ্যাঁ, একটু বেশ এখন কম্বল টম্বলগুলো বেরিয়েছে, এই দেখো কম্বল বেরিয়েছে, কম্বল রাখা রয়েছে। বেশ কম্বলগুলো গায়ে দিয়ে শুতে হেভি লাগে, তো একটু শুয়ে নিই। হ্যাঁ, হয়ে গেছে সন্ধে, চলে এসেছি রান্নাঘরে। আর রান্নার তোড়জোড় শুরু করে দিয়েছি। এই আটা মাখছি, আর দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। এই যে আটা নিয়ে নিয়েছি, আটা মাখবো, রুটি হবে। আর তরকারি কিছু কাটা হয়নি গো, তরকারি তোমরা তো জানো মাংস হলে আমি একটু মাংস রাখি, কিন্তু আজকে মাংসটা না খুবই অল্প রয়েছে, এইটুকু রয়েছে। মেয়ে সকালে একটু খায়নি, মানে ও অল্প খেয়ে গেছে বলে ওর জন্যই তোলা আছে, আর মেয়ে রাত্রিবেলা ভাত খাবে। তো দেখি একটু ওই কিছু পাঁচমিশালি সবজি করে দেবো, তাহলে আটাটা মেখে নিই। হ্যাঁ, তারপর আসছি। বসিয়ে দিয়েছি,
আর 5 মিশলি তরকারি করব একটুখানি, জানো। হ্যাঁ, ওই 5 ফোড়ন দিয়ে একটু বসিয়ে দেবো রাত্রিবেলায়। 5 ফোড়ন দিয়ে দিলাম, একটু বেশি করেই 5 ফোড়নটা দেবো, বেশ 5 ফোড়নের গন্ধটা বেশ ভালো লাগে। 5 ফোড়ন দেওয়া হয়ে গেছে, এবার সবজিগুলো দিয়ে দেবো, একসাথেই দিয়ে দেবো। ফুলকপি দিয়েছি, বেগুন দিয়েছি, বরবটি, একটু বাঁধাকপি, হ্যাঁ, এই দিয়ে আলু দিইনি, আর একটু মূলো দিয়েছি টেস্টের জন্য। হ্যাঁ, এই দিয়েছি। এটাকে ভেজে নেবো, ভেজে নিয়ে একটু চাপা দিয়ে দিয়ে করবো, হয়ে যাবে। আর এধারে বসিয়ে দিয়েছি একটু আলু সেদ্ধ, একটু কালকের জন্য লাগবে তাই বসিয়ে দিয়েছি। আর এখানে আমার আটা মাখা কমপ্লিট, আটা মেখে রাখা রয়েছে, রুটিটা একবারে করেই নেবো। আর এই মানিদের মুড়ি দেবো বলে শশা কেটে রেখেছি। ঠিক আছে, রান্নাটা করে নিই, অনেক আওয়াজ হচ্ছে এদিক ওদিক থেকে, তোমরা কিছু শুনতে পাবে না, রান্নাটা করে নিই আসছি। আর এই যে এখন বাজে 11:30, ঘরে এসে গেছি। হ্যাঁ, শোবার টাইম। তারপর আর তোমাদের সঙ্গে কথা বলা হয়নি গো, কারণ যে আমি সন্ধ্যেবেলা একটু ঘুমিয়ে গেছিলাম। রান্নাবান্না করে এসে একটু প্রথমে একটুখানি লেপটায় পা ঢুকিয়েছি, পা ঢুকিয়ে একটুখানি শুলাম। তারপর খানিকক্ষণ পর আবার পা থেকে আবার সেটা কোমর অবধি চলে এলো, নিয়ে আমি সোজা ঘুমিয়ে গেছি। তারপর দেখি সম্রাট চলে এসেছে। তারপর তাড়াতাড়ি করে উঠে গিয়ে ওপরে গিয়ে খাবার দাবার গরম করে সবাইকে দিলাম, নিয়ে সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে, সবাই শুয়ে পড়েছে। তারপরে সেই জন্য আর কোনো ভিডিও কিছু করা হয়নি। যাই হোক, কালকে তোমাদের সঙ্গে আবার দেখা করবো একটা সুন্দর ছোট্ট ব্লগ নিয়ে। তা আজকের মতো টাটা, বাই বাই অ্যান্ড সুইট ড্রিম।